ইতিমধ্যে আপনারা জানেন যে কয়লা অভিযানে সেখানে আমরা দেখেছি কয়লা কাণ্ডে প্রথম থেকেই সকাল থেকে আমরা দেখেছি ইডির অভিযান চলেছে। একদিকে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যায় ইডি এবং তার মিনিট খানেক বাদে সেখানে সিপি যান, মুখ্যমন্ত্রী যান এবং এরপরেই আমরা দেখেছিলাম সল্টলেকের আইপ্যাকের অফিসে তল্লাশি অভিযান চালায় ইডি এবং সে সময়ও পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি এবং সেখান থেকে সরাসরি সল্টলেকের আইপ্যাকের অফিস। পুলিশ কমিশনার ডিজিপিকে নিয়ে ছুটলেন মমতা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত রয়েছেন মুখ্য সচিব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার অভিযোগ করেছেন যে তাদের সমস্ত রকম ভোটের রণকৌশল ছিনিয়ে নিয়েছে ইডি, গোপন তথ্য থেকে শুরু করে প্রার্থী তালিকাও ছিনিয়ে নিয়েছে, এমনটাই দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে। এবং অন্যদিকে ইডির তরফে বারবার বলা হয়েছে যে আইনি রক্ষা কবচ নিয়েই তল্লাশি অভিযান চালানো হয়েছে, সাংবিধানিক পদের অপব্যবহার করে ফাইল ছিনতাই পর্যন্ত করা হয়েছে এবং তারপরেই ইডি যায় হাইকোর্টে এবং সেখানে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলাও হয়। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে হাইকোর্ট, আগামীকাল শুনানি হবে হাইকোর্টে। ইডির তরফে বলা হয়েছে যে নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই ইডির তল্লাশি চলেছে। কয়লা পাচারে অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সূত্র ধরেই অভিযান চালানো হয়েছিল। আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করেছেন যে তাদের দলের সমস্ত তথ্য, দলের গোপন তথ্য থেকে শুরু করে প্রার্থী তালিকাও ছিনিয়ে নিয়েছে ইডি, তৃণমূলের রণকৌশল ছিনিয়ে নিয়েছে ইডি, এমনকি ভোটের স্ট্র্যাটেজিও ট্রান্সফার করেছে ইডি। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী? हमारा डेटा, हमारा SIR का डेटा, हमारा पार्टी का पॉलिसी का डेटा, हमारा कैंडिडेट का लिस्ट, हमारा बूथ प्रेसिडेंट का लिस्ट, हमारा आप प्रतीक का घर में भी जाके किया है, आप हमारा आईपैक ऑफिस में आके भी किया है। इट इज नॉट दैट दे आर प्राइवेटली ऑपरेटिंग, दे आर वेरी मच ऑथोराइज्ड बाय द ऑल इंडिया तृणमूल कांग्रेस। बीजेपी का माफी का हम बेनामी नहीं करते हैं, ये हम हमारा नाम पे काम करते हैं एग्रीमेंट के मुताबिक। I think it is an insult to all the IT sector because all the IT sector they are working for somewhere for some. এই অভিযোগের পর, এই দাবির পর ইডির তরফে বলা হচ্ছে যে তল্লাশির সময় জোরপূর্বক প্রবেশ করে নথিপত্র ছিনিয়ে নিয়েছেন সাংবিধানিক পদে থাকা কিছু ব্যক্তি, এমনটাও চাঞ্চল্যকর দাবি করা হয়েছে ইডির মারফত। কয়লা মামলায় লেনদেন খতিয়ে দেখতেই আইন গ্রাহ্য প্রমাণ নিয়েই তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। কোনো রাজনৈতিক দলের দফতরে তল্লাশি হয়নি, এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই, এমনটাই দাবি করা হয়েছে ইডির তরফে। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং বাধা দান। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে হয়, এমনভাবে আক্রমণ চালিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন শোনাবো। বলতে পারবে কেন রেড করেছে, আমি আই এম নট অ্যাওয়ার, কিন্তু মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থা, সাংবিধানিক সংস্থার কাজে এর আগেও হস্তক্ষেপ করেছেন। 2021 সালে তিনি নিজাম প্যালেসে ধর্ণা দিয়েছিলেন সিবিআই অফিসে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখার্জিদের গ্রেপ্তারের বিরুদ্ধে। এবং মুখ্যমন্ত্রী এর আগে রাজীব কুমারের বাড়িতে যখন সারদা মামলা নিয়ে রেড হয় সিবিআইয়ের, সেদিনও তিনি সিপিকে নিয়ে ধর্ণা দিয়েছিলেন কলকাতাতে, ধর্মতলাতে। মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান, নিন্দা জানাই। এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেই ব্যবস্থা তারা আইনের মধ্যে থেকে নেবেন। এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যায়। আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা,
তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র, তাদের রিটার্ন ফাইল সবকিছু পরিষ্কার আছে। পরিষ্কার থাকলে তো সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয়, এমন তো নয়। ফেস করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, বা আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিইনি। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খুঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন, পার্থ চ্যাটার্জির কচি বান্ধবী অর্পিতার মতো 51 কোটি টাকা কারো বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি হয় 100 কোটি টাকা পাওয়া যাবে। প্রার্থী তালিকা আইপ্যাকে থাকবে কেন?